নমস্কার। আমরা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা পাঠ করব নভেম্বর মাসে। যেমন আমরা প্রত্যেকবার করি, শ্রী ভগবানকে স্মরণ করে, শ্রী বিষ্ণুকে স্মরণ করে প্রণাম জানিয়ে শুরু করব। শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभंगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ভগবানকে স্মরণ করছি। সেই ভগবান শ্রী বিষ্ণু, তিনি সমস্ত জগৎ ব্যাপী এবং তাঁরই লীলাতে এই জগৎ সৃষ্টি হয়েছে। জীব জগৎ সবই তিনি হয়েছেন। তিনি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যিনি বলছেন যে সাপ হয়ে কাটছেন, আবার ওঝা হয়ে তিনি আবার সারিয়ে দিচ্ছেন। তবে এই জিনিসটা বোঝা বড় মুশকিল। তো কেননা ওই সাপ এবং তার ওঝা, কিন্তু এর মধ্যে যে কষ্টটা, সেটা কি হবে যখন সাপে কামড়ালো, সেটা তো ভয়ঙ্কর কষ্ট, বিষের কষ্ট। তো যাই হোক, আমরা উদ্ধবের কাহিনী শুনছি। তা উদ্ধব তিনি গিয়ে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছেন, আর কৃষ্ণ ধীরে ধীরে তাকে নানান কথা বলছেন। গত মাসে অক্টোবরে যারা শুনেছেন তারা জানেন, আমরা ভগবানের কাছ থেকে বেদান্তের খুব সার কথাগুলো শুনেছি। খুবই অসাধারণ, খুব সুন্দর। এটা তো ভাগবতেরই অংশ। ভাগবতের মধ্যে এত সুন্দর জ্ঞানের কথা রয়েছে, জ্ঞানের শিক্ষা রয়েছে। তা তিনি বলেছিলেন, আত্মা সম্পর্কে জ্ঞান না থাকায় মানুষ, এমনকি সত্যগুণের যারা মানুষ, তারাও বারবার জন্ম নেন। কেননা নিজের নিজের কর্মফল অনুযায়ী তারা জন্ম নেন। কারণটা কি না, আত্মা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না হওয়া। তো আত্মজ্ঞান মানে আত্মা ছাড়া আর কোনো কিছু নেই। এইটা যেই জানতে পারা যায়, তখন আর কোনো সমস্যা থাকে না। কিন্তু যেহেতু আমরা ওটা জানি না, ওটা বুঝতে পারি না, আমাদের জন্ম থেকেই আমাদের প্রকৃতির মধ্যে বহুকে বুঝতে পারা, বিভিন্ন নাম, বিভিন্ন তাদের চেহারা, তাদের গুণ, সেইগুলো বুঝতে পারি। সুতরাং ওই বারবার শোনা সত্ত্বেও ওই সত্যটা আমাদের ঠিক মাথায় আসে না। ফল কি হয়, আমরা বারবার জন্মগ্রহণ করি। এখন যারা খুব সত্যি কথা বলেন, সকলকে সাহায্য করেন, ভগবানের নাম জপ করেন, খুব সাত্বিক লোক, তাদেরও জন্ম হচ্ছে। কারণ ওই জ্ঞানটা না হওয়া পর্যন্ত দ্বৈত ভাব থেকেই যাচ্ছে। আমি জপ করছি, আমি মিথ্যা কথা বলছি না, আমি মানুষকে সাহায্য করছি, আমি ভগবানের পুজো করছি, এই সমস্ত মধ্যে আমি একটা থাকছে। ওই আমিটা তো যাচ্ছে না, ফলে দ্বৈত ভাব থাকছে। আর যেই দ্বৈত ভাব থাকছে, তখন কর্মফল থাকছে, আর কর্মফলেতে আবার জন্ম হচ্ছে। যারা সৎ চিন্তা সৎকর্ম করেন, তাদের পরবর্তী জীবনে, এখানে বলছেন যে পরবর্তী জীবনে তারা হয়তো দেবতা বা ঋষি হন। দেবতা কারা? দেবতা হচ্ছে যে যেটাকে বলে ডেমি গডস, ইংলিশে বলে, যেটাকে লেখার সময় লেখে ছোট হাতের জি। জি শব্দটা দিয়ে GOD, গড, বাট জিটা ছোট। কেননা তাদের বিভিন্ন রকমের ক্ষমতা থাকে, অথচ মুক্ত নন। তাদের ইচ্ছা ছিল আমি এই করব সেই করব, সেই জন্যে তারা ওই রকম হয়েছেন, করছেনও, কিন্তু পুরোটা মুক্ত হননি। আবার যখন ওইটা শেষ হয়ে যায়, আসেন ঋষি হয়ে জন্মান, ভালো ভালো সমস্ত মানুষ হয়ে জন্মান,
মহাপুরুষ আমরা যেমন বলি সেরকম, কিন্তু মুক্ত হচ্ছেন না। এইখানে একটু মনে রাখতে হবে, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, মা সারদা ইত্যাদি, এরা কিন্তু নিজে ইচ্ছা করে শরীর ধারণ করেছেন, এদের কর্মফলে শরীর ধারণ হয়নি। সুতরাং ওদেরকে এই মধ্যে নিলে হবে না। তো ওই যে তিনি জন্মেছিলেন তার মানে তারও মুক্তি হয়নি, এটা ভুল হয়ে যাবে। তো যখন আমরা কথাগুলো বলি তো বুঝতে যেন ভুল না হয়। সেখানে বলছেন যে এই যারা, তারা খুব ভালো কাজ করেন ঠিকই, কিন্তু ভেতরে আমি ভাব থাকায় জন্ম হয়। যারা রজোগুণী, অহংকারের সঙ্গে কাজ করেন, তাদের অসুর বা মানুষ হয়ে জন্মায়। মানে ভালো মানুষও হয়, আবার কখনো কখনো অহংকারী অসুরের মতো অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে করে সবকিছু, কিন্তু তার উপরে নিজের একটা কর্তৃত্ব ফলাবে, এই সমস্ত করতে গিয়ে তাদের অসুর জন্ম হয়। আর তমগুণী যারা হিংস্রতার সঙ্গে কাজ করে, তখন কি হয়, তারা অন্যদের কষ্ট দিয়েছে, তার নিজের সুখের জন্য অন্যকে হত্যা করেছে, এসব নানা রকম যারা করেছে তারা তমগুণী একেবারে, তাদের জন্মটা খুব ভয়ঙ্কর জন্ম হয়। তখন ওই পশু পাখি কীট পতঙ্গের ওর মধ্যে গিয়ে জন্মাতে হয়। তখন ভগবান সেইটি আমাদের খুব স্পষ্ট করে দিচ্ছেন, দেখো কর্মফল থেকে কেউ বেরোতে পারবে না, কর্মফলটা ভোগ করতে হবে। আর এই কর্মফল ভোগ করতে গিয়ে যদি তুমি ভালো কাজও করো, ভালো জন্ম হবে। শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে, ভগবান কৃষ্ণ তিনি ভগবদ গীতাতেও বলছেন। এই যারা একদম মুক্ত হতে পারলো না, তারা খুব ভালো ঘরে গিয়ে জন্মাবে, এমন ঘর যেখানেতে খুব শুচি, তাদের সমস্ত খুব পবিত্র, তাদের সবকিছু খুব ভালো, চিন্তাধারা খুব ভালো, এবং তাদের পয়সা কষ্ট আছে যে জন্ম থেকেই কষ্ট পেতে হবে তা নয়। তো এইরকম। আর একটা বললেন, আত্মা দেহ থেকে সম্পূর্ণ আলাদা, তথাপি মানুষ ভুল বুঝে দেহকেই আত্মা মনে করে। গত মাসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই দেহর সঙ্গে আত্মার সম্পর্কই নেই। কেন না, আত্মা সম্পূর্ণ আলাদা। তাহলে এই দেহটার সঙ্গে তার সম্পর্ক কিরকম? যেমন আয়নার উপরে সূর্যের কিরণ বা প্রতিবিম্ব, মনে হয় যেন সূর্য, যখন আয়নাতে সূর্যকে দেখছি চোখ ঝলসে যায়, মনে হয় যেন সূর্যই রয়েছে ওর মধ্যে, কিন্তু সেটি সূর্য নয়। ওই আয়নার আলো অন্ধকারকে দূর করে, ওই আয়নার আলো জলকে গরম করতে পারে, কাগজের টুকরে আগুন ধরিয়ে দিতে পারে, সূর্যের যে ক্ষমতাগুলো অল্প অল্প তার মধ্যেও হয়। তখন মনে হয় যেন ওই আয়নাটাই জীবন্ত। তেমনি মানুষের মনের মধ্যে, মন বলতে বুদ্ধির ওপরে ওই আত্মার যে প্রতিফলন, সেইটি মানুষকে এত সুন্দর করে দেয়, তখন সে মনে করে এইটি বুঝি তার। আর একটা হচ্ছে যে, উদাহরণ দিচ্ছেন, নদীর জলেতে ওই গাছগুলো ছায়া পড়েছে, জলে তরঙ্গ হচ্ছে, যে যারা দেখছে নদীর উপরে গাছের ছায়াটাও দুলছে, দেখে মনে হচ্ছে যেন গাছগুলো দুলছে, আসলে কিন্তু গাছ দুলছে না। তো সেই রকম দেখে মনে হচ্ছে যেন আত্মা ভেতরে কাজ করছেন, কিন্তু উনি অনেক দূরে, শুধু তার প্রতিবিম্বটা ফলিত হচ্ছে। তৃতীয় একটা সুন্দর কথা বলেছিলেন, আত্মা চিরন্তন আর জগৎটা দুদিনের। তবে এদের একসঙ্গে স্থায়ী এরকম বোধ হয় কেন? এইটি বোঝাতে গিয়ে তখন বেদান্তের তিনটি সত্যকে ভগবান কৃষ্ণ আমাদেরকে বলেছিলেন। কি কি সত্য? একটা হচ্ছে পারমার্থিক সত্য, আর একটা ব্যবহারিক সত্য, আর একটা প্রাতিভাসিক সত্য। তিনটি সত্য। সত্য মানে চিরন্তন, সত্য মানে সেইটি যেটি রয়েছে।
এখন ওই প্রথম যেটি পারমার্থিক, ওইটি একমাত্র সত্য, যেটা সত্যি সত্যি রয়েছে এবং কোনোদিন বদলায় না। বাকি দুটো নিজের অবস্থা অনুযায়ী বদলে যায়। তো এই শিক্ষাগুলি দেবার পর ভগবান তার শিষ্য উদ্ধবকে আদেশ করছেন। এই শিষ্য বলতে তার, যেমন কেউ কেউ লেখে মহারাজ আমরা রামকৃষ্ণ দেবের শিষ্য, এবং এখানে কিন্তু রামকৃষ্ণদেব তো কত আগে তিনি, তার শরীর চলে গেছে, তো 1886 সালে তার শরীর চলে গেল, ও এখন কি করে শিষ্য হলো? মানে তার ওই ভাবটাকে নিয়ে চলে, তো তাই বলছে আমরা শিষ্য, এইভাবে ব্যবহার করে। তো এখানেতে উদ্ধব কৃষ্ণের শিষ্য বলতে তিনি কৃষ্ণের পথ অনুসরণ করেন, তার শিক্ষাটা গ্রহণ করেন, যেটা আমরা দেখছি। তো উদ্ধব আসলে কিন্তু বৃহস্পতির শিষ্য, বৃহস্পতি যে গুরু জ্ঞানী। তো এখন সেই উদ্ধব তাকে ওই বলছেন তসমাৎ, সেই কারণে অসৎ ইন্দ্রিয়হি, খারাপ কাজে এই ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করো না। বিষয়ান মান বংশ, এই খারাপ বিষয়গুলিকে তোমার ইন্দ্রিয়গুলো দিয়ে ভোগ করো না। এই যে মানুষ খাবার কথা বলে না, এই খাবারটা একটু মনে রাখতে হবে, খাবারটা শুধু মুখের খাবার নয়। আমি এটা বারবার বলি এই কারণে, বড্ড ভুল করি আমরা সারা ভারতবর্ষ জুড়ে, ভীষণ ভুল। আবার ওরা লাঠি সোটা নিয়ে তেড়ে আসবে যে না, নিরামিষ না খেলে তুমি ভগবান লাভ করবেই না। এবং ভগবান শ্রীরাম কৃষ্ণ তিনি একেবারে সম্পূর্ণভাবে, তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি ওইটা বললেন না নিরামিষ খেতে হবে, ওসব বলছেন না। উনি বলছেন মাছ পান ত্যাগ, ত্যাগ নয়। কথাটা কত বড় কথা। যারা মানবে না তো মানবে না, গোয়ার তুমি করবে তো করবে, কিন্তু সত্যটা হচ্ছে আমি একটু পান খেলাম কি একটু মাছ খেলাম তাতে ভগবান লাভ হবে না, তা কিন্তু না। ওটা শরীরের ব্যাপার। আমি হয়তো পান খেলে দাঁত খারাপ হতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ভগবান লাভ হবে না সেটা নয়। এবং সেইটিকে একটু মনে রাখতে হবে যে আমরা আসলে ওই মনের খাদ্যটাকে নিয়ে চিন্তা করি না। তার ফলে বংশের পর বংশ ধরে কি ভালো একদম হিন্দু ধর্মের খুব একেবারে একনিষ্ঠ, কিন্তু এগোতে পারছে না, ওই একটা জায়গায় এসে আটকে আছে। তোমার নিরামিষ খেতে ভালো লাগে সেটা খেতে পারো, কিন্তু ওটাই ভগবান লাভের একমাত্র পথ, ওইটা ওইটা ভুল, ওইটা একটু মানতে হবে। এবং সেটাতে উনি বলছেন তুমি অসৎ ইন্দ্রিয়ই, একেবারে ভাগবতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে হে উদ্ধব, তুমি এখন আদেশ করছেন যে ভাই করলে ভালো হয় এরকম না, একেবারে করবে না। তসমাৎ অসৎ ইন্দ্রিয়ই বিষয়ান মাং ভুংস, মা ভুংস, একদম গ্রহণ করো না। কি? ওই বিষয়গুলি। কি দিয়ে? ইন্দ্রিয় দিয়ে। এখন ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করো না। কোন বিষয়গুলো? যেটা খারাপ। ভালো শব্দ রয়েছে, গুরু তিনি শিক্ষা দিচ্ছেন, তো শিক্ষাটা নেব না, তখন তো সেটা কান দিয়ে শুনবো, একটা সুন্দর শব্দ, কেউ একজন সে সুন্দর কীর্তন করছে, মীরাবাইয়ের ভজন, মনটাকে কত উঁচুতে তুলে দেয়, হ্যাঁ সেই শুনছি। কিন্তু কেউ গালাগাল করছে, খারাপ একদম ব্যবহার, শব্দগুলো ব্যবহার করছে, অঙ্গভঙ্গি করছে, ওইবার চোখে দেখছি, কানে শুনছি, তো ওই খারাপ দেখা এবং শোনা কোথায় যাচ্ছে? মনেতে যাচ্ছে। তো সুতরাং মনটা খারাপ হয়ে যাচ্ছে। এবারে আমি নিরামিষ খেলাম কি আমিষ খেলাম সেটা তো বড় কথা নয়, মনটা তো গেল একেবারে পাক হয়ে, মনটা তো একেবারে নোংরা ঝুড়ি হয়ে গেল, তখন কি হবে? সেই মন দিয়ে ঈশ্বর লাভ হবে? ওইটা একটু ভাবতে হবে। ওই এত চেঁচামেচি করে লাভ নেই, রাগারাগি করে চেঁচামেচি করে কে কি খাচ্ছে কে কি খাচ্ছে করে হই হই করে, তো ঠিক আছে আনন্দ পেতেই পারো, কিন্তু কথাটা হচ্ছে এইটা সত্য কথা। তাই ভগবান বলছেন খেও না। ও তো বলতে পারতেন না তুমি খুব সুন্দর করে আতপ চাল দিয়ে ভাত টাত খাও, এটা তো কখনো বলছেন না। বলছেন শুধু যে একেবারে আদেশ করে বলছেন তসমাৎ উদ্ধব অসৎ ইন্দ্রিয়হি
বিষয়ান মাং ভুংস। মা ভুংস, খারাপ এই শব্দ, খারাপ দৃশ্য, এইগুলো তোমার বিষয়গুলো, এটা দিয়ে খারাপ যে টাচ, যেগুলো আমরা স্পর্শ, খারাপ স্পর্শ আছে আমরা জানি, খারাপ শব্দ আছে আমরা জানি, খারাপ গন্ধ আছে আমরা জানি, এবং খারাপ দৃশ্য আছে আমরা জানি, এইগুলো মনে যাচ্ছে। আর যেটা দিয়ে আমি খাচ্ছি ওটা তো খারাপটা বাদ দিতে হবে। খারাপটা কি? যেটা আমার মনটাকে নষ্ট করে দেয়। কিন্তু যার যা খাদ্য সেটা গ্রহণ করলে শরীর যদি তুষ্ট থাকে তাহলে সেইটাকে খারাপ বলে না। ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ তিনি ওই সত্য, রজ, তম 3 রকমের খাবারের কথা বলেছেন, কিন্তু সেই খাবারটা একেবারে যেটা আমরা খাচ্ছি সেটাই, তার মধ্যেও বলছেন যে যেটা তোমার শরীরের পক্ষে উপকারী তুমি সেটা খাও, ওটা তোমার জন্য। এরপর ভগবান যে সাধনার কথা বলছেন তা অতি কঠিন তপস্যা। এর পরের যে শ্লোকটা ভগবান বলছেন, ওই আমাদের যে উদ্ধব গীতা রয়েছে সেই উদ্ধব গীতার 22 নম্বর অধ্যায়ে 59 এই শ্লোকেতে তিনি বলছেন, একটা হচ্ছে 58, একটা 59, এই দুটো। ক্ষিপ্ত, অবমানিত, অসদ্ভি, প্রলব্ধ, অসূয়িত অথবা তাড়িত, সন্নিগ্ধ বা বৃত্য বা পরিহাপিত। তারপরে ভয়ঙ্কর শব্দ, নিষ্ঠিত, মূত্রিত বা বহুধা প্রকম্পিত শ্রেয়স্কাম, কিচ্ছগ্রত আত্মনা আত্মানম ঊর্ধ্বরেত। আমি এক একটা শব্দের মানে বলি, শুনলে বুঝতে পারবেন। ভগবান বলছেন যদি তোমাকে কেউ তিরস্কার করে, বকে, সেটা হচ্ছে ক্ষিপ্ত, তিরস্কৃত, তোমাকে বকে, তখন আমাদের একটুখানি কিছু বললেই সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায়, তখন ইয়ে হয়, এরকম যে হয়। এখন সেই লোকগুলো বকছে যাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধু তুমি ভালো মানুষ, তুমি ভগবানকে ডাকো, ওতেই ওদের রাগ। তারা এসে তোমাকে খারাপ খারাপ কথা বলছে এবং তোমাকে তিরস্কার করছে। তিরস্কার শব্দটার অর্থ আমরা জানি, তারা অপমান করছে, অবমানিত, তোমাকে অপমান করছে। তো নানান রকম ভাবে কিছু লোক তারা একেবারে উঠে পড়ে লেগে অপমান করতে থাকে ভালো মানুষদের। এখন যদি নিজেদের চেহারাটা তারা আয়নায় দেখে যে একজন সাধু, তাকে দেখে অপমান করছে, ওই দেখো কিরম জুতো পরেছে, ওই দেখো কিরম কাপড়, এখন সেইটি তো ঠিক আছে, ও একটা সমাজের মধ্যে রয়েছে, সুতরাং তাকে তো এটা করতে হয়। একটা সাধু সে হিমালয়ের মধ্যে কাজ করে, আমরা যারা এই শিকাগো অঞ্চলে থাকি, এটা তো ভয়ঙ্কর ঠান্ডা, জুতো মোজা তো পরতেই হবে, তাহলে এর মধ্যে থাকবো কি করে? তো না, হিমালয় সাধুরা আছে, ওরা কিরম ভাবে কম্পিন করে বরফের মধ্যে ঘুরছে। এখন ওরকম কতজন হতে পারে সমাজের মধ্যে কাজ করতে গেলে? ওরকম ভাবে করা যায়? ওরা কিভাবে আছেন আমি জানি না, কি ধরনের ভেষজ গ্রহণ করেন জানি না, শরীর উত্তপ্ত থাকে, ভালো। আমাদের কি অসুবিধা হলো যদি একটা কোট পরলাম তো? কিন্তু আমি একটা মানুষের কাছে যাচ্ছি যে তার ছেলেকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, তার কাছে বসে সান্ত্বনা বাক্য দিচ্ছি, তাকে উদ্বুদ্ধ করছি গীতা পড়তে, তারপরে অন্যান্য যে সমস্ত যুবক ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করছি, মানুষের মধ্যে আত্মচেতনা জাগাবার চেষ্টা করে চলেছি। আমি নিজে কত কত জায়গায় ঠাকুরের কৃপায় বেলুড় মঠের থেকে সুযোগ পেয়েছি, সে কোথায় আন্দামানের দ্বীপের মধ্যে সেই সব মানুষগুলোকে, কোথায় অরুণাচলের জঙ্গলের মধ্যে সেই সমস্ত মানুষগুলোকে। তা আমি যদি একটু জুতো পরি বা কাপড় জামা পরি বা একটা সোয়েটার পরি, তাতে কি এমন অপরাধ হয়ে গেল? এবার তুমি তাকিয়ে দেখো তো, তুমি কি করেছো? তুমিও পড়াশোনা করেছো, করে তারপরে চাকরি করেছো, তারপরে সংসার করছো, নিজের জন্য করছো, খুবই ভালো, কোনো খারাপ কিছু নেই। কিন্তু যে সাধুটি, সে ওরকম করতে পারতো না, করে মানুষের কল্যাণের জন্য সেই যে যে আত্মত্যাগটা করলো, আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব ত্যাগ করে, তার নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে, তাকে একটু সম্মান দিতে পারবে না? দেওয়া উচিত না? তার প্রত্যেকটা জিনিসে কি করে
তার খুঁত বের করা যায় সেটা অপমান করতে থাকবে? তাকে কেউ একটু কিছু গিফট দিয়েছে, সেটা নিয়েছে, তাতেই সে অপমানিত করতে হবে তাকে? এইটা মনে রাখতে হবে যে যারা তপস্যা করছে তাদের কি কঠিন মধ্যে দিয়ে যেতে হয়, আর যারা অপমান করছে তাদের কর্মফলটা কত খারাপ হচ্ছে ভেবে দেখুন, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো এইখানে উনি বলছেন দেখো এই সমাজে কে বলছেন? শ্রীকৃষ্ণ। কাকে বলছেন? উদ্ধবকে। সেই কোন যুগে, মহাভারতের যুগে, তখনও এই ধরনের কিছু মানুষ থাকতোই থাকতো। ওই ভালো দেখলেই তাদের একেবারে কি করে নিন্দা করা যায় সেই নিয়ে উঠে পড়ে লাগতো। সেটা বলছেন ক্ষিপ্ত, অবমানিত, অসদ্ভি প্রলব্ধ, অসূয়িত, খারাপ মানুষের দ্বারা ঠাট্টা মজার বা নিন্দার কারণ হওয়ার সত্ত্বেও, অথবা তাড়িত, অনেক সময় মারছে, শারীরিকভাবে মারছে, সন্নিগ্ধ, তাকে বেঁধে রাখছে, বা বৃত্তা বা পরিহাপিত, তার জীবিকা থেকে তাকে বঞ্চিত করছে। সে যদি একটু কিছু খায় বা কোনো কিছু একটু পায়, সেখান থেকে তাকে বঞ্চিত করছে এই মানুষগুলো। তারপরেই বলছেন আরো কঠিন, নিষ্ঠিত, তার উপরে থুতু ফেলছে, মূত্রিত, তার গায়ে প্রস্রাব করছে, অথবা বহুধা প্রকম্পিত শ্রেয়স্কাম, অন্য নানা ভাবে তাকে ওই সৎ পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করে চলেছে, তার নামে বদনাম করছে, তার নামে সমাজে নানান রকম চিঠি পাঠাচ্ছে, নানান কিছু করে চলেছে। তুমি কিন্তু হে উদ্ধব কৃচ্ছগত আত্মনা আত্মানম উত্তরেত, তুমি কিন্তু চুপ করে থেকো, তখন কিচ্ছু বলবে না। কিন্তু বড় কঠিন। স্বামী বিবেকানন্দ তাকে নানান রকমের সমস্ত লোকেরা বলতো, তখন আমাদের দেশে হচ্ছে কি, একটু আমরা তো অনেক দিন ধরে পরাধীন ছিলাম, দাস সুলভ মানসিকতা। দাস মানে চাকর বাকরে। এখন সব চাকরেরা তারা ওই বাবুর একটু প্রশংসা পাওয়ার জন্যে, বাবুর একটু দৃষ্টিতে আসার জন্যে নানান রকমের কম্পিটিশন করতে থাকে। ওকে কি করে ছোট করতে পারবে, কি করে ভুল দেখাতে, তুই বাবু নিজের কাজটা কর না, তা হবে না। ওটাকেই বলে দাসসুলভ মানসিকতা। তো এই দাসসুলভ মানসিকতাটা ভয়ঙ্কর ভাবে সমাজের মধ্যে রয়েছে। একটু কেউ কিছু ভালো করলো কি করলো না, আমার সঙ্গে সম্পর্ক নেই। সে একজন সাধু, সে কোথায় বক্তৃতা করছে, কোথায়, আমার কি সম্ভব? আমি আমার মতো কাজ করি, সংসারে থাকি, তো সিনেমা দেখি, আনন্দে থাকি, ব্যাস, থাকো না, যা হবে না। ওই লোকটি তখন নিজেদের বন্ধুদের মধ্যে তাকে নানা রকম অপমান করা, নিন্দা করা, কিছু পেলে আর বলতে হবে না, সব জানি বলে শুরু করলো। স্বামী বিবেকানন্দকে পর্যন্ত একটা মাত্র মানুষ, যে ভারতবর্ষ থেকে একা একা 29 বছরের একটা যুবক, সে কিচ্ছু নেই, কোথায় চলে এলো আমেরিকা, কোথায় ভারতবর্ষ, কোথায় আমেরিকা, এখন তো ঘরের কাছে হয়ে গেছে। তখন সে 1 মাস ধরে জাহাজে আসছে, 2টো জাহাজ পাল্টে, 2টো ট্রেন পাল্টে কোনো রকমে এখানে সে পৌঁছলেন। কোনো রকমে তিনি 2টো মাস কাটালেন একজনের বাড়িতে, তার কৃপাতে। তারপরে যখন সেই বক্তৃতা করলেন, খুব নাম হলো। যেই নাম হলো তখন সবার মধ্যে ঈর্ষা, সবার না, কিছু লোকের মধ্যে ঈর্ষা হলো। তখন বলছেন যে শঙ্করী প্রসাদ বসু, তার একটা খুব সুন্দর বই আছে স্বামী বিবেকানন্দের উপরে রিসার্চ করে, সমকালীন ভারতবর্ষ। তো তার একটা চ্যাপ্টার আছে, আমার কোন ভলিউমটায় মনে নেই, একটা চ্যাপ্টার আছে কিছু দুঃখিত মানুষ বলে তিনি লিখছেন, যে যারা, আচ্ছা বিবেকানন্দের তোমার দেশের নাম উজ্জ্বল করেছে, তোমার দেশটাকে কেউ চিনত না, সেটাকে মনে করতো যে এখানে সমস্ত যারা সব ম্যাজিক দেখায়, এই সমস্ত দেশ ছিল, তাকে তিনি জগতের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। কোথায় খুশি হবে তা না, ওই নিন্দামন্দ করছে। কোথায় উনি আছেন খোঁজ খবর নিয়ে, তখন তো পেপারে বেরোতো, বিবেকানন্দ যেখানে যেতেন সেটাই নিউজ হতো। আর সেটা সে পেটে সেইখানে চিঠি লিখছে যে আপনারা ওকে থাকতে দিয়েছেন, ও কিন্তু খুব অসৎ চরিত্রের লোক, বুঝো। এখন ওর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ও বসে বসে অন্যায় করছে, বসে পাপ করছে। তো এই ধরনের মানুষ থাকে,
ভীষণ নিন্দা বন্ধ করতে থাকে। এখন স্বামী বিবেকানন্দ কত কষ্ট করে কিছু টাকা জোগাড় করে তার শিষ্যদের নিয়ে বেলুড় মঠ তৈরি করলেন, একটা ছোট্ট এক ফালি জমি কিনলেন। এখন বেশ কিছু লোক কলকাতা থেকে তারা গিয়ে ব্রিটিশ সরকারকে ধরলো যে তোমরা আমাদের একটুখানি জমি হলেই ট্যাক্স নিচ্ছ, বিবেকানন্দের জমিদারি থেকে ট্যাক্স নিচ্ছ না কেন? আচ্ছা, ওটা বিবেকানন্দের জমি। তো কিন্তু মানুষের মন এইরকমই, ওরা ওই ভালোটা দেখতে চায় না, সবসময় ঈর্ষা করতে থাকে। তখন উনি কিন্তু বিবেকানন্দ কি করলেন, এই যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এসব করুক, কিন্তু তুমি তোমার মনটাকে ওর মধ্যে নিয়ে যেও না, তুমি নিজের মতো থেকো। স্বামীজিকে তার আমেরিকান বন্ধুরা বলছেন যে এরা এরকম নিন্দা করে করে চিঠি পাঠায়, আপনি কেন ওদেরকে একটুখানি উত্তর দিচ্ছেন না? একটু কড়া ভাষায় উত্তর দিলে হয়তো। স্বামীজি খুব অসাধারণ সুন্দর ভাবে বলছেন, উনিও কিছু গায়ে মাখছেন না। উনি বলছেন, দেখো আমার এমন একটি ব্যক্তিত্ব, হয় তুমি আমার প্রশংসা করবে, নয় তুমি আমার নিন্দা করবে, কিন্তু তুমি আমাকে ভুলে থাকতে পারবে না। ইউ ক্যানট ইগনোর মি। আমাকে তোমাকে নিতেই হবে। প্রশংসা করো ভালো, কিন্তু নিন্দা করো তাও ঠিক আছে, কিন্তু বিবেকানন্দকে অস্বীকার করব তার উপায় নেই। এর বলে মজা করতেন, এবং সত্যি সত্যি তাই, এইরকম একটা ব্যক্তিত্ব। তো এই যে ভগবান বলছেন, কেউ কি পালন করতে পারে? পারে। কারা পারে? ওই উদ্ধবী বলছেন যে ভগবান বলে তো দিলে, কিন্তু এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এই কঠিন সাধনার কথা শুনে উদ্ধব চিন্তায় পড়ে গেছে। জানেন, এইটাকে বেদান্তে তারা একটা শব্দ ব্যবহার করে, তিতিক্ষা। এই তিতিক্ষা হচ্ছে একদম উচ্চ স্তরে যখন সাধনা হয় তখন ওই তিতিক্ষাটা সবাই পারে না, বেশিরভাগ পারে না, ওই একটুতেই রেগে মেগে হইচই করতে থাকে। কিন্তু যারা ওই একদম উচ্চ অবস্থায় পৌঁছন তারা ওই তিতিক্ষায় প্রতিষ্ঠিত হন। তিতিক্ষাটা কি? শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে এই তিতিক্ষা একটা ডেফিনেশন দিচ্ছেন, সংজ্ঞা। সহনা সর্বদুঃখান অপ্রতীকার পূর্বকম চিন্তা বিলাপ রোহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। সহনা সহ্য করতে হবে। কি সহ্য করতে হবে? সর্ব দুঃখানাম, সমস্ত রকমের দুঃখ। কিরম ভাবে সহ্য করব? চিন্তা আর বিলাপ রোহিতম, ও কেন আমাকে এরকম বললো, কেন এরকম করলো না, কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, চিন্তা করছি। কাউকে বলছি না কিছু, মুখ ইয়ে করে রয়েছি, মুখ গম্ভীর হয়ে রয়েছি, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি, কিছু কাউকে বলছি না, না সেটাও কিন্তু তিতিক্ষা হলো না। সে তিতিক্ষাটা হচ্ছে যে একেবারে চিন্তাটাও করব না। বিলাপ রহিতম, বন্ধু বান্ধবদের কাছে একটু দুঃখ করে করে বললাম, জানো তো এরকম করছিলাম, ভালো কাজই তো করছিলাম, কই ওরকম নিল না, ওটাও চলবে না, বিলাপ করাও চলবে না। সহনা সহ্য করা, সর্ব দুঃখানাম সমস্ত দুঃখ, চিন্তা বিলাপ রোহিতম, এইরকম যখন করতে পারি তখন হচ্ছে আমরা তো প্রতিকার করব না, অপ্রতিকার, কোন রকম প্রতিকার করবার চেষ্টাই করব না, চিন্তা বিলাপও করব না, তখন তাকে বলছে তিতিক্ষা। সেইটি হলো তিতিক্ষা। তাই ভীষণ কঠিন এই তিতিক্ষা। আমার মনে পড়ছে, একটি ছোট মেয়ে ছিল, ও তো এখন বড় হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে নিশ্চয়ই। তো এখন ওই ছোট্ট মেয়েটি, ওর বাবা মা, ওর বাবা ছিলেন একজন আমাদের চা বাগানের ম্যানেজার। তো মা বাবা, ওই মেয়েটির বোধহয় ওর দ্বিতীয় ছিল। তা আমি ওদের সঙ্গে ওদের গাড়িতে একটু আসামে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। তো দুপুর হয়ে গেছে, একটু খেতে হবে। তা এখন আসামে তো এত বেশি হোটেল টোটেল নেই, তো ওই সাইডে একটা পাওয়া গেল মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর ওই মেয়েটি তখন থেকে কান্নাকাটি করছে, খিদে পেয়েছে করে। তারপরে আমরা যেই যখন গেছি তখন দোকানদার বলছে আমাদের তো বেশি কিছু নেই এখন, এই অসময়ে এসছেন। ওর মধ্যে কি করে ও রান্নাঘরে ঢুকে পড়েছে, ছোট তো, ও কখন ঢুকে গেছে, গিয়ে এটা ওটা দেখে এসে বলছে ওদের এইটা আছে সেইটা আছে, ওইটা দিতে বলো ওটা দিতে বলো। তো যাই হোক, তখন ওই ম্যানেজারকে বলা হলো যে তোমাদের তো এগুলো আছে তো। তো ও মেয়েরা হাসছে, বলছে এই মেয়েটা তো ভীষণ চালাক,
ভেতরে গিয়ে দেখে এসেছে। তারপরে যখন দিল, প্রথম বাটিটা নিয়েই খাওয়া শুরু করলো, খুব খুশি। এখন ওর নাম ছিল তিতিক্ষা। আমি বললাম, এই তোমার নামটা কে দিল? একটু খিদে পেয়েছি কি পাইনি, হইচই করছো। এখন এই মজা করে বলছিলাম, তো তিতিক্ষা মানে হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট হাসি বুকে যেন কিছু হয়নি এরম ভাবে সহ্য করা, যেটা আমরা স্পষ্ট রূপে দেখতে পাই বিবেকানন্দের মধ্যে। একটা মানুষ সমস্ত ভারতবর্ষের জন্য এত কিছু করলেন, অথচ কত লোক তার নিন্দা মন্দ করলো। এখনো কেউ কেউ আছেন একটু অসুখী বিবেকানন্দের কাছে সঙ্গে, অথচ তিনি শুধু ভালোই চেয়েছেন। তো এইটা যখন কৃষ্ণ বললেন যে দেখো তুমি সিক্ত অবমানিত অসদ্ভি প্রলব্ধ অসূয়িতঃ অথবা তাড়িত সন্নিগ্ধ বা বৃত্ত্যা বা পরিহাপিত নিষ্ঠিত মুত্রিত বা বহুধা প্রকম্পিত শ্রেয়স্কামঃ কৃচ্ছ্গত আত্মনাত্মানমুদ্ধরেত। নিজেকে আত্মনাত্মানম উদ্ধরেত, আত্মা দিয়ে আত্মাকে তুলতে হবে। তখন বলেন প্রভু, উদ্ধব বলছেন, প্রভু তুমি তো জানো অন্যায়ের প্রতিকার করা মানুষের প্রকৃতির মধ্যে, কিছু একটু হলেই একটু প্রতিবাদ করতে হবে, এটা মানুষের প্রকৃতির মধ্যেই রয়েছে। হ্যাঁ, তবে যারা তোমার কৃপায় তোমাতে অবস্থান করছে তাদের কথা আলাদা। যেমন বিবেকানন্দ, তিনি বহু বছর আগেই নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন, ঠাকুরের কৃপায় আত্মজ্ঞান লাভ করেছিলেন, নিজে তিনি প্রযত্ন করে ধ্যান করে তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন। এগুলো আমরা জানি, তার জীবনীতে দেখেছি যে ঠাকুরের স্পর্শ মাত্র 3 দিন 3 রাত ধরে তার ওই আত্মজ্ঞান লাভ হয়েছিল। তারপরে আবার তিনি হিমালয়ে গিয়ে নিজে ধ্যান করে ওটি লাভ করেছেন। সুতরাং আত্মজ্ঞানী লোক, তার পক্ষে এটা সম্ভব। কিন্তু আমরা কি করবো বলো দেখি? তাই কৃপা করে সহজ পথের কথা কিছু বলো। তখন ভগবান বলছেন, আচ্ছা এটা তুমি ঠিকই বলেছ, এটা আমি স্বীকার করছি, এটা সবার জন্য এটা পারা যায় না। সেটা বলতে গিয়ে যখন উনি বললেন, তখন শ্রীকৃষ্ণ এই উদ্ধবকে বলতে গিয়ে বলছেন বার্হস্পত্য। বার্হস্পত্য মানে বৃহস্পতির শিষ্য। বৃহস্পতি তো জ্ঞানী, তো বৃহস্পতির শিষ্য উদ্ধবও জ্ঞানী। তো তিনি বলছেন নবৈ নাত্র সাধু বৈ দুর্জনে ঋতৈহি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। এইরকম সমস্ত কটুবাক্য দ্বারা বিদ্ধ মনকে অচঞ্চল রাখতে পারে এই সাধু ব্যক্তি জগতে দুর্লভ। ভগবান নিজেই বলছেন যে যখন কেউ কাউকে নিন্দা করে তখন সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে থাকা এ অসম্ভব, এটা দুর্লভ, এটা হতে পারে না। তো উদ্ধবের তখন তিনি বলছেন, আচ্ছা আমি তোমাকে একটা কাহিনী বলবো, একটা গল্প বলবো। তো এটা কি হয়, ধীরে ধীরে যদি তুমি তোমার মনের যে খারাপ চিন্তাগুলো সেগুলোকে বিচারের মাধ্যমে ঈশ্বরের দিকে দিয়ে দাও, তখন উদ্ধার পেলেও পেতে পারো। এবারে তিনি একটা লম্বা গল্প বলছেন, একদম 4 নম্বর শ্লোক থেকে শুরু করে 23 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত লম্বা একটা কাহিনী তিনি বলছেন। তিনি বলছেন কেচিৎ ভিক্ষুনা গীতম পরিভূতেন দুর্জনৈ। কখনো একজন জনৈক ভিক্ষু, ভিক্ষু মানে যারা তখনকার দিনে তো সন্ন্যাসী বলে ঠিক ছিল না, তারা ওই পরিব্রাজক হয়ে ঘুরতে থাকতো, তাদের জীবনটা ওই রকম ছিল। তো তারা ওই এইরকম কোনো একজন, সে একটা জিনিস দেখেছিল, একটা কাহিনী দেখেছিল, সেইটি সে বলেছিল। তো ভগবান কৃষ্ণ সেইটি শুনেছেন এবং সেইটা কাহিনীটা একে বলছেন। তো ভগবান কৃষ্ণেরও আগে সমাজে এরকম ঘটনা ঘটেছে। তো কৃষ্ণ তার থেকে, আমরা যেমন বিভিন্ন জায়গায় দেখি শুনি, তখন আবার সেইটা আমরা অন্যদের বলি, অন্যরা আবার সেইটা অন্যকে বলেন, এরকম। তো এই কাহিনীটা তিনি বলেছিলেন। এই কাহিনীটা কি ছিল, মালব দেশে
একজন মহা ঐশ্বর্যশালী কৃষি বাণিজ্যের দ্বারা জীবিকা অর্জনকারী কৃপণ, কামী, লোভী, অত্যন্ত ক্রোধী এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ হচ্ছে সমাজের একটু আগের দিকে, কিন্তু এই ব্রাহ্মণের মেন সোর্স অফ ইনকাম কি ছিল? প্রথমেই বলছেন কৃষি আর বাণিজ্য। ও কিন্তু চাষবাস করত আর ব্যবসাপাতি করত। এখন প্রচুর ধান হলো, ধান বিক্রি করছে, অন্য ফসল হলো, ফসল বিক্রি করছে। যদিও ব্রাহ্মণের সেইটা ঠিক কাজ নয়। তাহলে একটা সমাজের চিত্র আমরা এখানে পাচ্ছি যে ভগবান কৃষ্ণের আগে এটা কিন্তু সমাজে এই নয় যে ব্রাহ্মণ বংশে জন্মালেই সে শাস্ত্র পাঠ করতো, তা নয়। যদিও ব্রাহ্মণ বংশে জন্মেছে, কিন্তু তার ব্যবসা বাণিজ্যের প্রতি তার সে জানে কিভাবে টাকা রোজগার করতে হয়, তো সে চাষবাস করত এবং সেইটা বিক্রি করে পয়সা রোজগার করত। এখন চাষ যখন হয় সবসময় যে ভালো ফসল আসে তা না, কিন্তু যারা চালাক চতুর তারা খোঁজ নেয় কোন জায়গাতে বিক্রি করলে আমি একটু বেশি দাম পেতে পারি। চাষ করতে গেলে তো খরচা আছে, ইনভেস্টমেন্ট আছে, তার থেকে আমি কি করে লাভ করতে পারবো। শুধু লাভ তো না, কিছু টাকা আবার রেখে দিতে হবে, সিড মানি, আবার পরের বারে চাষের জন্যে। তো এইরকম সমস্ত থাকে। তো ওই লোকটি খুব ভালো ছিল এবং প্রচুর টাকা রোজগার করেছিল, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু লোকটা কৃপণ। কৃপণ কেন? ও কারোর জন্যে কোনো কিছু খরচা করতে চাইতো না, সমস্ত, এমনকি নিজেও ভোগ করতো না। এটা খুব অদ্ভুত। যে কৃপণ হয় সে যে নিজে ভালো ভালো খাচ্ছে, দামি দামি কাপড় জামা পরছে, দামি গাড়ি টাড়ি চড়ছে, তাও কিন্তু না। ওই রকম নোংরা মতো থাকবে, কোনো রকমে একটা কাপড় পরে থাকবে। কিন্তু তখনকার দিনে তো অত ব্যাংক ট্যাঙ্ক ছিল না, নিজেই ওই হাঁড়িতে করে করে মাটির তলায় রেখে দিত সোনা টোনা, এইরকম টাকা টাকা রাখতো। ওই মাঝে মাঝে ওইটা দেখতো, গুনতো আর খুব খুশি হতো। কিন্তু নিজেও ভালো খেত না, আত্মীয় স্বজনকে, পরিবারের লোকদেরও দিত না, এবং অন্য বন্ধু বান্ধব দুঃখী ওদের তো ভুলেই যাও। এইরকম যে মানুষটি কিন্তু অত্যন্ত লোভী ছিল আর ক্রোধী ছিল। তাহলে এই মানুষটার গুণ ছিল, সেটা হচ্ছে সে টাকা রোজগার করতে পারত। এক। দুই, তখনকার দিনের সমাজে ব্রাহ্মণ বংশে জন্মালেও, তার বাবা ব্রাহ্মণ হলেও সে ব্যবসা করতে পারত, যেটা কৃষি বাণিজ্য, সেটা হচ্ছে একদম শূদ্রের ঠিক ওপরে যারা আছেন তাদের জন্য এটি। কিন্তু তা তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বৈশ্য কাজটা ব্রাহ্মণ করছে তো ঠিকই আছে, তাতে কিছু ছিল না। কিন্তু এই লোকটার চরিত্রে এইরকম ছিল। এইবারেতে এই কৃপণ বলতে নিজে যে বলতে গিয়ে বলছেন যে কাকে বলা হয়, তখন বলছে একে বলা হচ্ছে কদর্য। এই কদর্যের লক্ষণ কি কি এখানে বলছেন, যে এটা কদর্য, কামী, লুব্ধ ইত্যাদি। তো কদর্য শব্দটা ব্যাখ্যা করছেন, আত্মানম ধর্মকৃত্যম চ পুত্র দ্বারাশ্চ পীড়য়ম দেবতা অতিথি বৃত্তাংশ্চ স কদর্য ইতি স্মৃত। তো স্মৃতি গ্রন্থে আছে কদর্য শব্দটা কখন ব্যবহার হয়। কদর্য কাকে বলা হয়? যে ব্যক্তি অত্যন্ত কৃপণ, যে কখনো ব্যয় করতে চায় না, শুধু ব্যয় করে না কিরকম, নিজেও খাওয়া দাওয়া করে না, নিজের শরীরকে সে ভালো করে দেখবে তাও না, স্ত্রী পুত্র বা সংসারে কাউকে দেবে না, অতিথি তো কথাই নেই, তাদের ঢুকতে দেবে না, বাড়িতে কাজকর্ম করে ভৃত্যদের তাদেরও কষ্ট দেয়, ধর্মকৃত্যে বা দেব পূজাতে কোনো অর্থ সে দেবে না, তাকে কদর্য বলা হয়। এই যে মানুষগুলো, এদেরকে কদর্য বলা হয়। তখন এইরকম মানুষ তো স্বাভাবিকভাবে তার আত্মীয় স্বজনও তো তার সঙ্গে থাকে না, তো সেই জন্য ওই ধর্মকর্ম করতো না, আত্মীয় স্বজনও তার সঙ্গে থাকতো না। যে যতদিন শরীরে জোর ছিল ততদিন এই ব্যবসা ট্যাবসা নিয়ে থাকতো, পয়সা রোজগার করতো ইত্যাদি। এমনকি তার স্ত্রী পুত্র কন্যাও তার থেকে একটু দূরে দূরে থাকতো।
কেননা ওই লোকটা তো অত ভালো নয়। এরপরে বলতে গিয়ে বলছেন, এইরকম যক্ষ সদৃশ রক্ষক কিছু কিছু আমাদের দেশে ছিল, তারা ওই ধন সম্পত্তি নিয়ে তার উপরে বসে থাকতো। কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না। রবীন্দ্রনাথের একটা সেই কাহিনী আছে, তো একজন সে বৃদ্ধ, সে টাকা রোজগার করতো আর লুকিয়ে লুকিয়ে রাখতো মাটির তলায়। তারপর দেখলো ওর মৃত্যুর সময় এসে গেছে, তখন তাকে কোনো একটা যক্ষ চাই, কিরকম একটা কাউকে মেরে ফেলবে সে, এবং তাকে এমন ভাবে মারবে ওই জায়গায় নিয়ে গিয়ে যাতে তার আত্মা ভূত হয়ে ওইখানটায় থাকে, তাহলে পরবর্তীকালে কেউ এসে ওখান থেকে তার টাকা পয়সা তুলতে পারবে না। কি ভয়ঙ্কর মানসিকতা আর কি ধরনের সমস্ত। তো ওই একজন বৃদ্ধ, সে একটি বাচ্চাকে চুরি করে নিয়ে এসছে, একটু এনে তাকে মেরে ওখানেতে রেখে দিয়েছে, তার আত্মা সেটা দেখাশোনা করবে এটা ভেবে। কিন্তু পরে জানা গেল ওটা তার পুত্রেরই পুত্র, তারই নিজের একেবারে নাতি। এখন দাদুর কাছে নাতি কত ভালো, এই দাদু ভুল করে নিজের নাতিকেই মেরে ফেললো, এই সমস্ত। তো যারা এই ধরনের হয়, এই মানুষগুলো অত্যন্ত বোকা টাইপের মানুষ, এবং পরবর্তী জন্মে ওরা ওই রকম পশু পতঙ্গ কীট পতঙ্গ সব হয়। তো এই মানুষটি এইরকম করতেন, তা থেকে সরে সরে যেত। এখন ওর কি হলো, ইহলোক পরলোক নষ্ট, এবং পঞ্চযজ্ঞ ভাগী দেবতাগণ কুপিত হলেন। পঞ্চযজ্ঞ, আমাদের সংসারেতে থাকতে গেলে 5টা যজ্ঞ করতে হয়। পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হয় খুব সাধারণভাবে। একটা হচ্ছে দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, তারপরে দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, তারপরে আত্মীয় স্বজনকে পূজা করতে হয়, এবং তারপরে হচ্ছে নৃযজ্ঞ এবং ভূত যজ্ঞ। তো একটা হচ্ছে দেবতাদের পুজো করতে হয়, যারা সংসার করেন, এটা তাদের অবশ্য কর্তব্য। দ্বিতীয় হচ্ছে যে ঋষিরা তারা কষ্ট করে নানা রকম ভাবে ধর্মটাকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন, তাদের সেই ধর্মগ্রন্থ একটু পাঠ করতে হয়, তাতে ঋষিরা তুষ্ট হন। পূর্বপুরুষ যারা আছে, তো তাদের জন্য একটু চিন্তা করতে হয়, প্রতিদিন অল্প করে একটু জল তাদের জন্য দিতে হয়। তারপরে যারা গরিব মানুষ আছে, তারা তো অন্য কিছু খেতে পারবে না, তো তাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করতে হয়, একটু কাপড় জামা দিতে হয় কখনো কখনো, এইটা। আর হচ্ছে পশুযজ্ঞ, তো নৃযজ্ঞ আর ভূত যজ্ঞ। ভূত মানে পশুদের, তো ওদের জন্য একটু খাবার, একটু জল, এসব। তো এইগুলো, এই 5টা যজ্ঞ প্রত্যেকটা গৃহকে করতে হয়, তা না হলে পঞ্চ দেবতা কুপিত হন। এই 5টা যদি আমরা করি, তখন সেই মানুষটার জীবনে একটা ছন্দ আসে, একটা ডিসিপ্লিন আসে। সে সকালে উঠেই ভগবানকে স্মরণ করছে, যখনই ভগবানকে স্মরণ করছে, সেই ভগবানের যে গুণগুলো তখন খানিকটা তো তার মধ্যে আসবে। যেমন যে শিব, তার মধ্যে যে জ্ঞান রয়েছে, কিন্তু পরহিত প্রেরণায়, স্বামী বিবেকানন্দ বলছেন, তো তিনি নিজে অন্যকে ভালোবেসে অন্যদের রক্ষা করবার জন্য নিজেই প্রাণ ত্যাগ করতে রাজি। এইরকম জিনিস শিব। তাকে যখন শিব পুজো করি, তো সেইটা আমাদের মধ্যে আসবে, সেটা হচ্ছে নিঃস্বার্থপরতা এবং আত্মত্যাগ। তো শ্রী রামচন্দ্রকে পুজো করছি, তো তিনি কথা রেখেছিলেন, কথা দিয়ে কোনোদিন কথা ভঙ্গ করেননি। যখন শ্রীকৃষ্ণকে, তো তিনিও ওই সত্যের জন্য সবকিছু ত্যাগ করছেন, সত্যকে ধরে থাকছেন। এইরকম প্রত্যেক দেবতারই একটা করে বৈশিষ্ট্য থাকে, তখন সেই দেবতাদের সেই বৈশিষ্ট্য যখন আমরা ওই পুজো করছি তাকে, সেটা একটু আমাদের মধ্যে আসে। তারপরেতে আমাদের যে ঋষিদের গীতা পাঠ করছি, চণ্ডী পাঠ করছি, উপনিষদ পাঠ করছি, কথামৃত ভগবান শ্রীরামকৃষ্ণের, তখন সেইগুলো যেহেতু তারা ঋষিরা লিখে গেছেন, তাই আমাদের তাদের কৃপাটা আসছে, ওরা খুশি হচ্ছেন। আমাদের পূর্বপুরুষদের স্মরণ করছি, তখন তারাও আমাদের প্রতি খুশি হচ্ছেন। প্রত্যেকটি দরিদ্র মানুষ যাকে আমি যতটুকু পারি একটু সাহায্য করছি, আর প্রাণীদেরও করছি। এখন প্রাণীরা, ওই পাখি টাকিগুলো এখানে যখন খেতে দেওয়া হয়, কিরকম সকালবেলা এসে বসে থাকে, খুব খুশি হয়।
তারপরে হইচই করে সব খায় দেয়, তো চলে যায়। এখন এই পাখিদের মধ্যেও একটা আনন্দ, ওদের মধ্যেও যে সেই ঈশ্বর রয়েছেন, তিনি আশীর্বাদ করছেন, তা পঞ্চ দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে নেই। এই লোকটা তাই করত। তার ফল কি হলো, তার সমস্ত এই যে অর্জিত টাকা পয়সা সব নষ্ট হয়ে যেতে লাগলো, কিছু থাকে না, সবকিছুই তো ভগবানের উপর নির্ভর করে। যখন সেরকম করছে, যখন তার পুণ্য ছিল, আগের জন্মে সৎ কাজ করেছে, এই সুযোগগুলো থাকতো, পয়সা আসছে করছে, তখন অহংকার হলো, তখন ও মনে করলো আমি সবকিছু করছি, আমার বুদ্ধিতে ইনকাম করছি, করে আর কাউকে দেবো না, এই যখন করছে, এই করতে গিয়ে পাপ হলো, এই পাপের ফলে পুণ্যটা নষ্ট হলো। যেই পুণ্য নষ্ট হলো, এগুলো সব নষ্ট হতে লাগলো। কিভাবে নষ্ট হতে লাগলো? তখন চোর দস্যুরা এসে তাদের অনেকটা পয়সা করে নিয়ে চলে গেল। দস্যু তস্কররা এলো, হঠাৎ করে বাড়িতে আগুন লেগে গেল, অনেকটা সম্পত্তি নষ্ট হয়ে গেল। তারপরে তো ওর যে সমস্ত স্টক করে রেখেছিল, সেটাও নানান রকম ভাবে পোকা মাকড় গিয়ে সেটাও নষ্ট হয়ে গেল। এরপরে রাজা এসে ট্যাক্স নিয়ে তার থেকে অনেকটা টাকা নিয়ে চলে গেলেন। যখন সে অসহায় হয়ে পড়লো, আশেপাশের মানুষগুলো, তার প্রতি তো কোনো ভালোবাসা নেই, ওরা সুযোগ পেয়ে যা যা ভালো কিছু ছিল সব কেড়ে করে নিয়ে চলে গেল। এখন এইভাবে দেখতে পাওয়া যায় যে সমস্ত লোকটা সব কিছু চলে গেল। এই প্রকারের সমস্ত ধন নষ্ট হয়ে যাওয়ায়, তা ও তো আর কোনো ধর্ম অনুষ্ঠান কোনোদিন করেনি, ভগবানকে ডাকেনি, ওইবার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক নেই, বন্ধু বান্ধব বলে কেউ নেই, প্রতিবেশীরা ওকে দেখলে দরজা বন্ধ করে। এইবারে সেই লোকটার কষ্টটা অনুভব করে দেখুন, যে নিজের জন্য বাঁচতে গিয়েছিল তার কি অবস্থা। ওই যে একটা সুন্দর গান আছে যে, তুমি যত ভার দিয়েছ সেবার সকলই করেছ সোজা, আমি যত ভার নিয়েছি বন্ধু সকলই হয়েছে বোঝা। আমি নিজে নিজে যেগুলো নিয়েছিলাম সেগুলো সব বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারপরে সে তখন ডাকছে, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও। এইখানে তো আমরা দেখতে পাচ্ছি দুঃখ ভোগের ফলে তার মধ্যে একটা তীব্র বৈরাগ্য এসছে। এ বোঝা আমার নামাও বন্ধু নামাও। এই বন্ধু মানে হচ্ছে ভগবানকে বলছে যে তুমি আমার এই কষ্টটা আর সহ্য করতে পারছি না, তুমি এটা নিয়ে নাও। আর তীব্র বৈরাগ্য এসছে। বৈরাগ্যটা কি? যে আমি অর্থ উপার্জনের জন্য কি কষ্টটা নাই করেছি, কিন্তু কাউকে ভালোবাসিনি, কাউকে একটু কিছু দিইনি, কারোর মুখে হাসি পর্যন্ত কোনোদিন দেখিনি। সবাই আমাকে দেখলে ভয়ে দূরে দূরে পালিয়ে যেত, আর আমি খুব আনন্দ পেতাম যে দেখো সবাই আমাকে কিরম ভয় পায়, আমি তো বড় লোক। কিন্তু যারা ভয় পেয়ে দূরে চলে যায়, তখন বুঝতে হবে আমার কিছু ভুল হয়ে যাচ্ছে। আমাকে কিছু লোক আসবে ওই টাকার জন্যে, তারা চাটুকারিতা করবে, সব কিছু তোমার ভালো ভালো বলে তোমাকে, কিন্তু তোমার টাকা পয়সার জন্যে যেই টাকা থাকবে না, তারাই তখন তোমাকে লাথি মেরে চলে যাবে। যে কৃপণের ধন তার সুখের কারণ হয় না। তো ভগবান বলছেন ওই 15 নম্বর শ্লোকে, প্রায়িনার্থ কদার্জানাম না সুখায় কদাচনা। কদর্য, এই কদর্য বলতে যারা কৃপণ তাদেরকে বলছেন। ওই কদর্য শব্দটার অর্থ বলা হলো, সেই কদর্য যারা, তাদের আনন্দের কারণ হয় না। যশস্বী ব্যক্তিগণ, শুদ্ধ যশ ও গুণী ব্যক্তিদের গুণ সব নাশ হয়ে যায়। অনেক যশ আছে, কেউ খুব ভালো বাজনা বাজায়, গান করে, অনেক গুণ আছে, খুব ভালো বক্তৃতা করে, বই লেখে, কিন্তু যদি সে কৃপণ হয় আর মানুষের প্রতি তার যদি ভালোবাসা না থাকে, সে যদি কাউকে কখনো কোনো সাহায্য না করে, তখন তার সমস্ত যশ চলে যায়। ও বুঝতে পারে না, কিন্তু ওর পেছনে সমস্ত মানুষ ওকে নিন্দামন্দ করতে থাকে। আর যখন মানুষ নিন্দামন্দ করতে থাকে, তখন আস্তে আস্তে করে ওর সদ্গুণগুলো সব নষ্ট হয়ে যায়। আর ধীরে ধীরে
সমস্ত কিছু চলে যায়। যে গুণী ব্যক্তি যারা, তাদেরও তো সমস্ত কিছু শেষ হয়ে যায়। স্ত্রিয়ম হিংসা নৃতম দম্ভ কাম ক্রোধ স্ময়ো মদহ ভেদ বৈরাম বিশ্বাস সংস্পর্ধা ব্যসনানি চ। তখন বলছেন যে কি কি, এতে পঞ্চদশার্থা অনর্থ মূলা মতা নৃণাম। কি কি 15টা এই যে খারাপ জিনিস কি কি? চুরি করা, হিংসা করা, মিথ্যে কথা বলা, ধর্মধ্বজিতা, ধর্মের নামে লোক ঠকানো, ধর্ম কিছুই জানে না, ধর্ম করেও না, কিন্তু এমন ভাব দেখাবে যেন ওই হচ্ছে আসল ধার্মিক। মানে কৃষ্ণের সময়ও এই ধরনের মানুষ থাকতো যারা ধর্মের কথা বলতো কিন্তু আসলে অধার্মিক। মহাভারতে একটা শব্দ পাওয়া যায়, ধর্ম ব্যাপারী। তারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করতো, টাকা পয়সার জন্য ধর্মটাকে ব্যবহার করতো। সুতরাং এটা বহুদিনের পুরনো একটা অসুখ। তো ধর্মধ্বজিতা, অন্যের টাকা পয়সায় লোভ, পরধনের লোভ, ক্রোধ, গর্ব, অভিমান, ভেদ বুদ্ধি, ওরা আলাদা আমরা আলাদা, এই যে ভেদ বুদ্ধি সত্যত্ব অর্থ থেকে আসে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে তো একটা সেই গল্প আছে না, তো একটা লোক আসতো ঠাকুরের কাছে, তখন সে বেশ গরিব ছিল, এসে ঠাকুরের কাছে বসতো। তখন ঠাকুরের কাছে তো অনেক বড় বড় লোক আসতো তখনকার দিনে কলকাতা, তো ওরা আসতো, এই লোকগুলো আসতো, যদি এরকম কোনো একটা বড় লোকের সঙ্গে পরিচয় হয়ে যায় তাহলে তার কাছে গিয়ে গিয়ে উমেদারি করে যদি কিছু পয়সা রোজগার করা যায়। তারপরে লোকটা বহুদিন আসেনি, ঠাকুরও ভুলে গেছিলেন। একদিন ঠাকুর এবং ঠাকুরের সঙ্গে যিনি থাকতেন হৃদয়রাম, দুজনে কোনো একটা জায়গায় গেছেন। তা নৌকো থেকে যখন নামছেন, তখনকার দিনে লোকেরা তো সব ঘাটেতেই থাকতো, ওখানে মেন আসা যাওয়া সব হচ্ছে। ওই লোকটি ওই ঘাটেতে বসেছিল যেখানে ঠাকুর নামছেন। এবারে শ্রীরামকৃষ্ণদেবকে দেখে ওনার নাম করে বলছে, ও রামকৃষ্ণ কেমন আছো গো। শ্রীরাম ঠাকুর ওর বলার ভঙ্গিটা, শব্দটা শুনেই হৃদয়রামকে ফিসফিস করে বলছেন, হৃদয়ে এই লোকটা টাকা হয়েছে। কারণ টাকা হলেই একটা অহংকার হয়, আর অহংকার হলে সেই দম্ভের সঙ্গে সেটা এরকম করে লোকের সঙ্গে ব্যবহার করে। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে পড়ে থাকতো, এখন তাকে নাম ধরে ডাকছে, আর কেমন আছো। এইটাতেই ঠাকুর বুঝতে পারলেন, এই যে আমরা যখন টাকা পয়সায় হয় এই যে অহংকার করি আর বুঝতে পারি না, এই জীবনে এবং পরবর্তী জীবনে দুটোই আমাদের নষ্ট হয়ে যায়। পরবর্তী জীবন বিশ্বাস করি আর না করি হবেই হবে। এখন আগুনে হাত দিলে হাত পুড়বে, ওটা আমি বিশ্বাস করি না, বেশ করো না, কিন্তু হাত দিলে বুঝতে পারবে যে কিরকম কষ্ট হয়। তো এই কর্মফল যে কত কষ্ট দেয় সেইটি এই শাস্ত্র আমাদের বুঝিয়ে দিচ্ছেন। অর্থ প্রাপ্তির আগ্রহ থেকে প্রথম 6টি দোষের উৎপত্তি। যখন লোকেরা প্রথমে টাকা জোগাড় করতে শুরু করে, ইনকাম করতে শুরু করে, তখন এই প্রথম 6টা দোষ কি কি? চুরি, হিংসা, মিথ্যা ভাষণ, ধর্মধ্বজিতা, পরধনের লোভ আর ক্রোধ, এই 6টা। চুরি মানে কি? এখন কথা দিল যে আমি তোমাকে এই জিনিসটা দেব, তখন আমরা সব ঠিক করলাম, বেশ ঠিক আছে, তার কত টাকা নেবে? না 25 টাকা নেবো পার কেজি, বেশ তাহলে ঠিক আছে। ওমা, তারপরে যেই অর্ডার দেওয়া হলো ও তার মধ্যে থেকে কিছুটা কমিয়ে দিল, কিছুটা অন্য জিনিস ওর মধ্যে মিক্সড করে দিল। আচ্ছা 25 টাকা তো তুমিই বললে, 25 টাকাতে তোমার তো প্রফিট হচ্ছে, কথা রাখো। কিন্তু না, ওই একটু চুরি করতে হবে, জন্য চুরি না করে পারে না। এটা আমাদের দেশে থাকতো না, সেই এরকম করে ওজন করে ওর তলাতে ওরা একটা বাটকারা লাগিয়ে রাখতো, হয়তো 200 গ্রাম। তো যতবার মাপছে 200 গ্রাম করে কম যাচ্ছে। তো লোকেরা তো বুঝতে পারছে না, ভাবছে তো আমি 1 কেজি নিলাম, আসলে আসলে কিন্তু ওই 200 গ্রাম কম হলো। এইরকম করে যদি 10টা লোককে দেয় তখন ওর 1 কেজি লাভ হয়ে গেল, ওই 1 কেজির টাকাটা
তার প্রফিট হলো, লাভ হলো চুরি করে। এখন এই যখনই টাকা পয়সা রোজগার করতে শুরু করে তখন এই প্রথম চুরি দিয়ে শুরু করে। খুব ভুল। যখন আমি একবার কথা দিয়েছি তখন আমার যেটুকু প্রফিট হয় ক্যালকুলেশন করে দেব, যখন পুরোটা দেব। তো সেই জন্যে ধর্মকে ধরে রাখতে হবে। ব্যবসা করি আর যাই করি ধর্মটা ধরে রাখতে হবে। হিংসা করে কেন? যে অন্যরা জিনিস বিক্রি করছে, আমার জিনিসটা বিক্রি হচ্ছে না, তখন গিয়ে অন্যদেরকে নিন্দামন্দ করতে থাকে, নানান রকম সমস্যা সৃষ্টি করতে থাকে, মিথ্যে কথা বলে, গিয়ে জিনিসপত্র কেনে এসব নানা রকম করে, আর এমন ভাব দেখায় যেন সে একদম খুব ধার্মিক। সুন্দর করে সমস্ত ভগবানের মাথায় তিলক কাটা, গেরুয়া কাপড় দিয়ে গা ঢাকা, তারপরে তো এরকম কথায় কথা হাতে দিয়ে নানান রকম কত সুতো বাঁধা থাকে, তো কোনোটা শিবের, কোনোটা কালীর, কোনোটা কি, প্রচুর একেবারে হাতে কবজিগুলো ঢেকে গেছে সুতো বাঁধতে বাঁধতে, কিন্তু মহা দুষ্টু লোক। এখন এই যে মানুষগুলো, ওরা মনে করে ওদেরকে কেউ ধরতে পারছে না, ধরতে দরকার নেই, কিন্তু নিজেই নিজেকে তুমি শেষ করে দিচ্ছ, সেটা বুঝতে পারছে না। ধর্মধ্বজিতা। তুমি যদি ধর্ম পালন না করো, ধর্ম সম্পর্কে কোনো কথা বলো না, বলো আমি জানি না, এইটা আমি পারবো না, আমি যেটা জানি সেটা করছি। রাজনীতি করব তো রাজনীতি করব, সমাজনীতিতে কিংবা শিক্ষাতে কিংবা ডাক্তারিতে কিংবা উকিল কিংবা কোনো প্রফেশনে, যেটা আমি জানি ওটা করি, যেটা আমি জানি না কেন বলতে যাব। কিন্তু না, যেই একটু ধর্মের কথা বলে অমনি লোকের একটু বিশ্বাস করে। ভারতবর্ষ তো ভীষণ ধর্মের, ভারতবর্ষ না সব জায়গাতে একটু ধর্মের কথা বললে, এটা ওটা করলে বিশ্বাস করতে ইচ্ছা হয়, ওই রকম ভাবে তখন ঠকাতে শুরু করে। অন্যের টাকাতে লোভ হয়, তারপরে ক্রোধ হয়। অনেক সময় ওই যে আমাদের পণ প্রথা বলে না, পণ প্রথাতে বিয়ে করবে, নিজে সংসার করবে, তুমি যদি পুরুষ মানুষ হও, নিজে রোজগার করো, নিজের সংসার, তখন তুমি একজন স্ত্রীকে, নারীকে তুমি সংসারে নিয়ে আসছো, তাকে দেখাশুনো করা, তার পরিবার সন্তান যখন হবে তাদের দায়িত্ব নেওয়াটা তোমার কথা। তাহলে পুরুষ মানুষ কিসের? নিজে ইনকাম করো, যতটুকু পারবে সেটাই করো। তা না করে ওই মেয়েটি যখন আসছে তার বাবার কাছ থেকে যতটা পারা যায় নেওয়া, এ তো ভিখারি মানসিকতা। এ আবার কি কথা? আমাদের দেশে এখনো এটা চলে বটে, কিন্তু ওই মেয়েগুলি যদি বলে যে বাবা ওই লোকটা এত টাকা চাইছে, যখন ওকে একটু কিছু দিয়ে দাও, 5 টাকা 10 টাকা ভিক্ষে দিয়ে দাও, ওরা তো বড্ড গরিব, দিয়ে দাও, কিন্তু এই ভিখারিকে আমি বিয়ে করব না। এবার যদি মেয়েরা সেটা বলে, আমি আমার স্বামী যিনি, যাকে আমি সম্মান করব, আমার মাথায় করে রাখবো, তার যদি এইটুকু চরিত্র গুণ না থাকে, আমার বাবার টাকার উপরে নির্ভর করে সংসার করবে, সেই ভিখারিকে আমি বিয়ে করব না, তখন সেই সম্মানটা কোথায় যাবে? এইটার জন্যে সত্যি সত্যি যদি পুরুষ বলতে হয়, সে কখনো নেবে না, না আমার কোনো সম্পর্ক নেই, আমি নেব না। এখন এইটাই হচ্ছে, কিন্তু ও পারবে না, পরধনের লোভ। তারপরে রাগ আছে। কেন রাগ? নিজে কিছু না পেলেই কামনা, তো কামনা পূরণ না হলেই ক্রোধ হচ্ছে। আর গর্ব রয়েছে। কিসের গর্ব? কিছুই নেই তবু আমি আমি করে নানা রকম বলতে থাকবে। আর পরের গুলো হচ্ছে অভিমান, ভেদ বুদ্ধি, শত্রুতা, অবিশ্বাস, অসহিষ্ণুতা এবং ব্যাসন। ব্যাসন মানে নানান রকম সেজে গুজে থাকা, খাওয়া দাওয়া, এসব একটু শো অফ করা। এখন এই সমস্ত গুলো, এই দোষগুলো কখন আসে? এই ব্যাসন বলতে গেলে না, আর একটু পরিষ্কার করে এখানে বলছেন, পরস্ত্রী সঙ্গ, মদ্যপান আর জুয়ো খেলা, এইটাতে হচ্ছে তাকে বলে ব্যাসন। এইটা যখন তার থেকে চলে যায় তখন তার বৈরাগ্য আসে। এই যে লোকটির কাহিনীটা বলছে, ওর নাম বলেনি, কিন্তু ওই কাহিনীটা বলতে গিয়ে সেই যে যিনি মেন্ডিক্যান্ট, যিনি সাধু, তো তিনি তখন এই কাহিনীটা বলেছিলেন, সেইটা আবার ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে দেখো এই ধরনের মানুষটা, সে এরকম একেবারে লোভী মানুষ ছিল এবং কৃপণ মানুষ,
তিনি এই করে করে সব যখন চলে গেল তার, তখন তার মধ্যে বৈরাগ্য এলো এবং সে বলল যে না, আমার এইসব দরকার নেই। দেবতাদের বাঞ্ছিত মনুষ্য জন্ম, সেই জন্মে লাভের পরেও অনাদর করছে যারা, মানুষের জন্ম পাওয়াটাই অত্যন্ত কঠিন, তবুও সেই জন্মটা পেয়েও যারা ঈশ্বর লাভের চেষ্টা করছে না, মিথ্যে কথা বলছে, চুরি করছে, লোক ঠকাচ্ছে, একটু শুধু এই দেহ ভোগের জন্য কতদিন দেহটা থাকবে, ওই মানুষগুলো সব থেকে বোকা। সেইটা স্বর্গ ও মোক্ষ লাভের যে দ্বার, এই নরদেহ, স্বর্গ এবং মোক্ষ, আমরা খুব আনন্দময় জায়গায় যেতে পারি যেটা কি স্বর্গ, আর তার থেকেও আমরা আরো উঁচুতে যেতে পারি যেখান থেকে আর ফিরতে হবে না দুঃখ কষ্টের মধ্যে, সেটা হচ্ছে মোক্ষ। সেটা কারা যেতে পারে? এই মানুষের শরীর। কিন্তু দেখো আমরা কিরকম ভুল করে ফেলি। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, এরপরে আমরা এইখান থেকে শুরু করব। অত্যন্ত একটা সুন্দর ভাবে ভগবান আমাদের মধ্যে চোখ খুলে দিচ্ছেন যে মানুষের দেহ যখন পেয়েছ, বেশি দিন তো দেহটা থাকবে না, তারপরে যখন একটু জ্ঞান হয়েছে, ওই ব্রাহ্মণ বলছেন মানে জ্ঞান হয়েছে, তখন শুধু টাকা পয়সা আর ভোগের জন্য বৃথা নষ্ট করো না। আজকে আমরা এখানে শেষ করি 3 বার শান্তি বলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ अर्पणमस्तु।